একটা শাফাত, এই শাফাতের নাম হচ্ছে মাকামে মাহমুদ। আসা রব্বুকা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। এই যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াতটা আছে, আয়াতটা ঠিক মতো বললাম কিনা আর ভুল হলো? মানে সূরা বনী ইসরাঈলে একটা আছে, দেখে নেন। আসা রব্বুকা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। এই আয়াত যে হে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা সম্ভবত মাকামে মাহমুদে আপনাকে প্রবেশাধিকার দান করবেন। এই মাকামে মাহমুদ হলো শ্রেষ্ঠ প্রশংসার জায়গা। এটা হচ্ছে প্রথম শাফাত। এই শাফাতের কারণে সমস্ত উম্মত, সমস্ত নবীরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করবেন। এই জন্য এই স্তরটাকে বলা হয়েছে মাকামে মাহমুদ। আশাবাদী একদল মানুষ যারা মনে আশা করে যে আমরা মুক্তি পাবো হয়তো, এই আশাবাদী মানুষেরা একত্রিত হয়ে তারা চিন্তা করবে যে আমরা এই মাঠ থেকে কিভাবে মুক্তি পাবো। এখানে আমরা সবাই আসি, এখানে কি আমরা থাকবো? আমাদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি আছে যে আমরা জান্নাতে যাব, কিভাবে যাব? তো এই একত্রিত মানুষগুলি সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাই বলবে, হে মানব জাতির আদি পিতা, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, ফেরেশতারা আপনাকে সিজদা করেছে, আপনি মানব জাতির পিতা, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ বিশ্বাস শুরু হোক, তারপর যার যেখানে স্থান সেখানে তাকে পাঠানো হোক। আদম আলাইহিস সালাম বলবেন যে এটা করার ক্ষমতা আমার নাই, যেহেতু আমি নিষিদ্ধ পরীক্ষার ফল ভক্ষণ করেছি, কাজে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, কাজে আমি আল্লাহর কাছে বলতে পারবো না যে বিচারটা শুরু হোক। আদম আলাইহিস সালাম কি ভুল করেছেন? আদম আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আহাদনা ইলা আদমা ফানাসিয়া, আমি আদমের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যাবে না, কিন্তু আদম সেটা ভুলে গেছে। সে আমি এমন না যে আমি খাইয়ে দেখি, আল্লাহ মানা করে খাইয়ে দেখি কেমন লাগে, তা না, ভুলে গেছে। আর আদমকে যে জান্নাত থেকে নামানো হয়েছে তার কারণ তার কোনো অপরাধ না। এটা আপনারা সূরা তাহাশের ভাগে এই বিস্তারিত দেখে নিতে পারেন, অতখানি আমি রাশি করতে পারবো না, বলে দিলাম। সূরা তাহা এটা শেষ ভাগে দেখবেন যে আল্লাহ তাআলা জান্নাতে বসেই আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করেছেন, তাকে সম্মানিত করেছেন, পোশাক দিয়েছেন। তারপরে জিবরিল আলাইহিসসালামকে বলেছেন যে তুমি আদম হাওয়াকে নিয়ে পৃথিবীতে তার যথাস্থানে ঠিকানায় পৌঁছে দাও। তো আদম আলাইহিস সালামকে সে পাপ করে নাই, তো জান্নাত থেকে নামানো হলো কেন? জান্নাত থেকে নামানোর কারণ হচ্ছে যে ফল আদম হাওয়া ভক্ষণ করেছে, এই ফল পাওয়ার পরে অল্প সময়ের মধ্যে পেটের মধ্যে প্রসব পায়খানার ব্যাগ হবে, আর জান্নাতে প্রসব পায়খানার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ বলছেন যে আদম হাওয়া, তোমাদেরকে আমি এখানে রাখতে পারবো না, যেহেতু যে ফল তোমাদের পেটে ঢুকেছে অল্প সময়ের মধ্যে তোমার পেটের মধ্যে প্রসব পায়খানার ব্যাগ হবে, আমার জান্নাতে এর ব্যবস্থা নাই, কাজে এজন্য তোমাদেরকে পৃথিবীতে যেতে হবে। এবং আদম হাওয়াকে আল্লাহ তাআলার সাথে পর্যাপ্ত পরিমাণে ফলমূল, জান্নাতের ফলমূল দিয়ে বললেন যে এগুলি নিয়ে যাও, আদম হাওয়াকে পৃথিবীতে তাদেরকে রেখে দাও, এবং তারা যেন অনাহারে না থাকে। পৃথিবীর খাদ্য তৈরি করতে অনেক সময় লাগবে, এই সময়ের মধ্যে আমার আদম হাওয়া যেন কষ্ট না পায়, তাদেরকে জান্নাতের ফুল ফল এগুলো নিয়ে যাও। আর জান্নাতের ফলমূল কোনোদিন নষ্ট হবে না, হাজার হাজার বছরেও বাকি হবে না। এভাবে সম্মানের সহিত আদম হাওয়াকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমি যে কথাটা বললাম এগুলো আপনারা ইবনে কাসিরের ইতিহাস, কাসাসুল আম্বিয়া বাই ইবনে কাসির, ইবনে কাসির তাফসীর লিখেছেন, ওনারই লেখা কাসাসুল আম্বিয়া বাই ইবনে কাসির, সেটাই আপনারা এই ঘটনাগুলিতে আমি বলছি এটা পাবেন যে এইভাবে লেখা। কিন্তু অন্যান্য কেতাবে তো অনেক রকম অনেক কথা বলা আছে, কাজে সেগুলি আমার দরকার নাই, যেটা অন্তত সেই কথা, সেই কথাগুলি আমরা শুনবো। আর এটাই ঐতিহাসিক ব্যাপার, এটা তো কোনো খরচের বিষয় না, এটা ইতিহাস। যথাসাধ্য আমরা সঠিক ইতিহাসটা জানা বা বলার চেষ্টা করবো। তো আদম হাওয়াকে আল্লাহ তাআলা এভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত সুধী, পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠে মোছা দিয়া তার 120 জোড়া সন্তান বের করলেন। সেই সন্তানের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মোছা দিয়া তাদের সন্তান, এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকে তার পিতার পিঠ থেকে আল্লাহ মোছা দিয়ে বের করেছেন।
আয়াত দেখেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে আদম সন্তানদেরকে বের করা হয়েছে, পরিষ্কার করে নেয়। এখন যদি আপনি বলেন না এক আদমের পৃথিবী বাইর হয়েছে, সেটা আপনার ব্যাপার, কোরআনে নাই। কোরআনে এই কথাই বলা আছে, সূরা আরাফের শেষ দিকে একটা, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং আমাদের সবাইকে বের করছেন, আমাকে আমার পিতার থেকে, আমার সন্তান আমার পিঠে মশা দিয়া, সন্তানের সন্তান তাদের পিঠে মশা দিয়া, এভাবে সমস্ত মানুষগুলি আল্লাহ তাআলা বের করছেন মুহূর্তের জন্য, শুধু একটা কথার জন্য, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই একটা কথা জিজ্ঞাসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতাদের পিঠ থেকে বের করছেন। আমরা বলছি সবাই কালু বলা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা বলার পরে আমাদের সবাইকে আল্লাহ মৃত্যু দিয়েছেন। এই জন্য এই যে জীবনটা আল্লাহ দিলেন, এই জীবনটা কেউ উপভোগ করতে পারে নাই, এই জীবনে কেউ সুখ দুঃখ উপভোগ করে নাই। এই জন্য এটাকে আল্লাহ জীবনের হিসেবে ধরেননি, এটা আল্লাহর পরীক্ষামূলক একটা বিষয় ছিল। যেমন একটা জিনিস প্যাকেজ করার আগে, এই যে মেশিনগুলো প্যাকেট করার আগে এটা কোম্পানির টেস্ট করে, তো কোম্পানির টেস্টকে ইউজ বা ব্যবহার এটা কেউ বলে না, এটা কোম্পানির টেস্ট, ওটা তার ব্যাপার, তারপর আপনি ফেরত মাল পাচ্ছেন। ওই রকম আমাদের তারা সিকিউরিটি টেস্ট করছেন যে আমি এদেরকে বা তাদের সিকিউরিটি তারা করতে পারবে কিনা। এই জন্য মুহূর্তের জন্য আমাদেরকে প্রাণ দিয়ে মৃত্যু দিয়েছেন। এই জীবনটাকে আল্লাহ জীবনের মধ্যে ধরেন নাই, জীবনের মধ্যে ধরছেন আমাদের এই জীবন, এটা একটা জীবন, আর দ্বিতীয় জীবন পরকালে হবে, আখিরাতেও ইউকিনুন, ওইটা দ্বিতীয় জীবন। এই দুইটা জীবন, আর ওইটাকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এটা করেছেন, ওটা আল্লাহ হিসেবে ধরেননি। এইভাবে আল্লাহ তাআলা যে কথাগুলো কোরআনে আল্লাহ বলেছেন, তো এই কথাগুলো কোরআন থেকে আমাদের গ্রহণ করতে হবে। কোরআনের খেলাফ যদি কেউ বলে সেটা আমাদের জন্য গ্রহণ করা অনুচিত হবে। তার কারণ পৃথিবীতে একমাত্র গ্রন্থ আল কোরআন, যেখানে কোনো সন্দেহ নাই। এছাড়া পৃথিবীর কোরআনে আসে কি যে অন্য কোনো কিতাবে লেখা আছে যে এই কিতাবে সন্দেহ নাই? কোরআন ছাড়া পৃথিবীতে এমন কোনো কিতাব আসে কি যে এই কিতাবে বলা আছে জালিকাল কিতাব লাগাইবে? অন্য সব কিতাবের মধ্যে সন্দেহ থাকতে পারে, এবং শয়তানের বিশাল নেটওয়ার্ক, সে আমাদেরকে বিপদগামী করার জন্য বিভিন্ন পন্থায় চেষ্টা করছে। কাজে শয়তান আপনার সাথে আমার সাথে কি করছে কি না করছে তার ভয়ঙ্কর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। শয়তানের এত বড় ক্ষমতা আছে যে পয়গম্বররা যখন তেলাওয়াত করে, তো পয়গম্বররা তেলাওয়াত শেষ করার সাথে সাথে শয়তান তার সাথে তেলাওয়াত করে। পরিষ্কার করে আয়াতে বলা আছে, মা সাল্লামের নবী আল্লাহ রাসূলিন ইল্লা তামান্না আলকাফি আলকা শয়তান ফি উম্মিয়্যতিহি। কোন নবী রাসূল বাদ যায়নি যে নবী রাসূল যখন আল্লাহর ওহী তেলাওয়াত করে তখন শয়তান তার তেলাওয়াতের সাথে নিজের কথা মিশিয়ে দেয়। কত বড় ক্ষমতা! আল্লাহ বলেন ফেন্সিকুল্লাহ মায়ুফি শয়তান, অথবা শয়তান যেটা ঢেলে দিয়েছে সেটাকে আল্লাহ তাআলা রহিত করে তার আয়াতকে তিনি প্রতিষ্ঠা করে দেন। কত বড় ক্ষমতা! তো যে শয়তান আল্লাহর নবীদের সাথে আল্লাহর কালামের সাথে কথা মিশিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই শয়তান কি হাদিসের সাথে জালহাদি মিশিয়ে নেন বলে? তাহলে কেন আপনারা এই ব্যাপারে চিন্তা করেন না? আমাদেরকে গালি দেন, জ্ঞান গালি আমরা তো কিচ্ছু আসতে যায় না। আমরা আপনাদের চাকরি করি না, আমরা আল্লাহ চাকরি করি। আমরা পয়গম্বরদের ওয়ারিস, নিজে যত গালি দিতে পারেন দেন, হাসরের বাজারে আপনাদের সাথে আবার মোকাবেলা হবে, দেখা হবে। যে আমরা গবেষণা করে বহু চিন্তা ভাবনা করে একটা কথা বলি। সম্মানিত শুনি, আপনারা আম জনতা কত কষ্ট করে বসে আছেন, শুনছেন শীতের রাত্রে, কিন্তু আমি তো বেশি সময় কথা বলতে পারি না। তো এখন আপনাদেরকে আমি একটা যেটুক পারি সেইটুক, মানে সব আলোচনা করলে কিছু হবে না, এখানে অনেক কথা আছে। তো এভাবে আদম আলাইহিস পিঠ থেকে আমরা বের হয়ে সবাই আল্লাহকে সাক্ষী দিয়েছি। এই সাক্ষীটার নাম হলো আহাদ। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 18 পারা দেখেন, জান্নাতে যাবে কোন মুমিন? যারা তাদের প্রতিশ্রুতি এবং আমানত রক্ষা করে। তো আমানত হচ্ছে আল কোরআন, আর প্রতিশ্রুতি হচ্ছে যে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 18 পারা দেখেন, সাদাকাল মুমিনুন সূরার মধ্যে কথা আছে। তার সম্মানিত শুনি, এভাবে হাসরের ময়দানে আমরা উঠবো
এরপরে আল্লাহ বিচারের মাঠে আসবেন 70 বছর পরে, এবং আল্লাহ নূরের আলোকে পৃথিবীটা আসরের ময়দানটা আলোকিত হবে, সেটা আপনার কোরআন থেকে শুনলেন।